বিয়ে বাড়ি থেকে অপর্ণার মা অপর্ণাকে পালাতে বললে অপর্ণা পালিয়ে যায় আর্যর কাছে। আর আর্য অপর্ণাকে পালিয়ে কোথাও না নিয়ে গিয়ে সোজা ওই বিয়ে বাড়িতেই নিয়ে আসে। মানে আর্য চায় না পালিয়ে বিয়ে করতে, তাই তো এবার সবার সামনে অপুর বাবার হাতেই অপর্ণাকে তুলে দিতে এসেছে। কিন্তু অপর্ণার বাবা কি অপর্ণা এবং আর্যকে এক করবে? তো 200 পর্ব পার করেই বাড়ছে আর্য আর হিন্দলকে নিয়ে বিতর্ক। চিরদিনই তুমি যে আমারে বিয়ের আসরে আসছে বড় চমক। হিন্দলের হাত ধরেই ফাঁস হবে কিঙ্করের লুকিয়ে রাখা অতীত। শেষ পর্যন্ত কে পাবে অপর্ণার হাত, আর্য সিংহ রায় নাকি হিন্দল? তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে অপর্ণাকে তার মা বলতে থাকে, অপু তুই পালা, তুই আর্য স্যারকে ছাড়া ভালো থাকবি না, এটা আমি ভালো করেই বুঝে গেছি। কারণ ভালোবাসার জোরের কাছে আর কোনো শক্তি টিকে থাকতে পারে না। তারপর অপর্ণা পালিয়ে যায় আর্য স্যারের কাছে। কিন্তু আর্য অপর্ণাকে দেখে খুশি হলেও সে তো মনে মনে অন্য কিছু ভাবছে। অপর্ণাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। অপর্ণা বলে, স্যার আমাকে অনেক দূর নিয়ে চলুন। আর্য অপর্ণাকে বলতে থাকে, তোমার যেখানে যাওয়া উচিত আমি তোমাকে সেখানেই নিয়ে যাব অপর্ণা। তারপরই তো আমরা দর্শকরা সবাই এটাই আন্দাজ করতে পারছি আর্য হয়তোবা অপর্ণাকে নিয়ে সেই বিয়ের মণ্ডপেই যাবে, হয়তোবা তাই হবে। আর এদিকে অপর্ণার বাবাকে অপর্ণার মা বলতে থাকে, অপু চলে গেছে, আর্য স্যারের সঙ্গে পালিয়েছে। এই কথাটা শুনে সতীনাথ বাবু অনেকটা ভেঙে পড়ে। এবার তাহলে আসলে কি হতে চলেছে? পুজোর মুরগুমেই টেলিপাড়ায় বাড়তি উত্তেজনা। কথা হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমাকে নিয়ে। চলতি সপ্তাহে প্রথমবার টিআরপি তালিকায় সেরা 5-এর মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিকটি। সেই সঙ্গে দর্শকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আর্য সিংহ রায়ের সঙ্গে অপর্ণার বিয়ে আসলেই হবে তো, নাকি চিকিৎসক হিন্দল মিত্রর সঙ্গেই গাঁটছড়া বাঁধবে নায়িকা? এমন পরিস্থিতিতে সমাজ মাধ্যমে চলছে তুমুল আলোচনা, কোথাও কোথাও আবার বিতর্ক। বিশেষত অনুরাগীদের একাংশ কিছুতেই প্রিয় জুটির পরিবর্তে নতুন সমীকরণ মানতে চাইছেন না। এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে পর্দার ওপারেও যেমন তেমনি বাইরে দর্শক প্রতিক্রিয়াতেও। অনেকে প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছেন অপর্ণার চরিত্রের মা বাবা এবং কিঙ্করের বিরুদ্ধে, যারা গল্পের প্রয়োজনে হিন্দলের পক্ষ নিচ্ছেন। তবে গল্পের মোড় ঘুরে যাওয়ায় ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। এসবিএফ প্রযোজনা সংস্থাকে নিয়ে রুজি এই ধারাবাহিকের ভক্তদের নানান ক্ষোভ লক্ষ্য করা যায়। তবুও তারা প্রমাণ করে দিল, বিতর্ক যতই থাকুক দর্শকরা চোখ সরাতে পারবে না। এদিকে গল্প কোন পথে এগোবে তা নিয়ে নানান জল্পনা চলছেই। কারো মতে হিন্দল নাকি আগেও বিয়ে করেছিল, যা গোপন রেখেছে বিশেষ কারণে। আবার কেউ দাবি করছেন অপর্ণা আর্যর সন্তানের মা হতে চলেছে। এই খবরে ভেঙে যাবে বিয়ে। যদিও অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়, যিনি পর্দায় অপর্ণার মায়ের চরিত্রে অভিনয় করছেন, স্পষ্ট জানিয়েছেন তিনি দুটোর কোনোটাই হচ্ছে না। এমন কারণের জন্য বিয়ে ভাঙবেই না। রয়েছে আরো টুইস্ট। তার কথায় জল্পনা কিছুটা থামলেও দর্শকদের কৌতূহল আরো বেড়েছে। হিন্দলের চরিত্রের অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য অবশ্যই বিষয়টিকে হালকা মেজাজে নিয়েছেন। হাসতে হাসতে মন্তব্য করেছেন, হিন্দল অপর্ণার বিয়ে হলে ধারাবাহিক আজকেই শেষ। দর্শকও আমায় আস্ত রাখবেন কিনা জানি না। তার মানে কি সত্যি শেষ পর্যন্ত আর্য অপর্ণার মিলি হবে, নাকি কোন মোড় অপেক্ষা করছে সামনে? উল্লেখ্য, সম্প্রতি ধারাবাহিকে 200 পর্ব অতিক্রম করেছে। সেই উপলক্ষে সেটে আয়োজিত হয়েছিল ছোট্ট উদযাপন। সেখানে দেখা যায় সুচন্দ্রা ঢাক বাজাচ্ছেন আর দিতিপ্রিয়া আনন্দ ভাগ করে নিচ্ছেন। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জিতু কমল। পর্দার শাশুড়ি ব্যাখ্যা দিয়েছেন, শুটিং শেষ হতে রাত হয়ে গিয়েছিল, তাই ক্লান্তির কারণে হয়তো আসতে পারেনি অভিনেতা। তবে তার অনুপস্থিতি নিয়ে দর্শকদের মনে অভাববোধ থাকলেও ধারাবাহিকের বাকিরা কথাতেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে মান অভিমান নেই, বরং সবাই মিলে এই গল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। তো বন্ধুরা, এ থেকে এটাই বোঝা যাচ্ছে ফাইনালি অপর্ণার সঙ্গে হিন্দলের বিয়েটা কোনোভাবেই হচ্ছে না। গল্পের নিয়ম অনুযায়ী অপর্ণার সঙ্গে আর্য সিংহ রায়েরই বিয়েটা হবে। সেটা যে কোনো একটা বড় টুইস্ট, বড় ধামাকা নিয়ে আসবে জি বাংলা। আর সেটাও আসবে আগামী অল্প কিছুদিনের মধ্যেই, হয়তোবা 2-1 দিনের মধ্যেই সেই সুসংবাদ আমরা শুনতে পাবো। আর্য তো অপর্ণাকে কোনোভাবেই পালিয়ে বিয়ে করবে না। সে সসম্মানে অপর্ণার বাবা মাকে নিয়ে, তার পুরো পরিবার নিয়ে বিশাল আয়োজন করে সবার সামনে
রাজার মতো বিয়ে করে অপর্ণাকে বউ করে নিয়ে যাবে। তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।